রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাতে শাহবাগ থেকে যুক্ত হয়েছেন আতিক মেজবা লগ্ন। রাতের রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? জানিয়ে রাখতে চাই রওশন, রাতে এখন পর্যন্ত পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে। তৎপরতাও যথাযথভাবে রেখেছি, যেহেতু আসলে যে গোয়েন্দা তথ্যের কথা বলা হয়েছে এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো ছিল যেখানে আসলে পুলিশি টহল দেওয়া হয়, এখন পর্যন্ত সেখানে কিন্তু টহলগুলো আমরা দেখেছি। তবে যেহেতু আসলে আজকে আসলে আর্জেন্টিনার ফুটবল ম্যাচকে ঘিরে বাড়তি এভাবে যারা নগরবাসী রয়েছেন তারা এই সময়টাতে কিছুটা বাইরে রয়েছেন, তো সেই জায়গা থেকেও আমরা দেখেছিলাম যে রাজধানী শাহবাগ, টিএসসি বা আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটি বাড়তি তৎপরতা দেখা গেছে। তবে আমরা যদি যান চলাচলের কথা বলি, এখন পর্যন্ত কিন্তু যান চলাচল একদমই স্বাভাবিক অবস্থায় রয়েছে, অর্থাৎ নগরবাসীর সেই ধরনের কোনো সংখ্যা হয়নি। তবে আমরা ঘুরেছি, আমরা সন্ধ্যার পর থেকে রাজধানীর গাবতলী থেকে শুরু করে গাবতলী, যাত্রাবাড়ি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঘুরেছি। সেখানে আমরা স্পষ্টভাবেই দেখেছি পুলিশের যে সাধারণ টহল সেটি কিন্তু একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ নিত্যনৈমিত্তিক যে টহল রয়েছে সেই টহলের মতো করেই কিন্তু তারা আসলে সেখানে হয়েছেন। একই সাথে সেনা মোতায়েনের একটি বিষয় আমরা জেনেছি এবং সেই তৎপরতার বিষয়টি হয়তো বা সময়ের সাথে আসলে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাবো। তো এখন পর্যন্ত কারোর মাঝে কোনো সংখ্যা দেখিনি, নগরবাসীর মাঝে কোনো আতঙ্ক আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। স্বাভাবিকভাবেই আসলে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম পরিচালনা করতে দেখেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মূলত তারা আসলে এখানে বেশ কিছু জায়গায় নজরদারি করেছে, যেন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বিশেষ করে ধানমন্ডি, মোহাম্মদপুর এবং একই সাথে যাত্রাবাড়ি এবং রাজধানীর যে প্রবেশ মুখগুলো রয়েছে সেখানে আসলে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি আসলে তল্লাশি অভিযানগুলো চালানো হয়েছে। অর্থাৎ দুই ধরনের কার্যক্রমই কিন্তু একসাথেই চালানো হয়েছে, অর্থাৎ অপ্রীতিকর ঘটনা যেন কোনোভাবেই আসলে এখানে বড় আকার ধারণ করতে না পারে বা কোনো ধরনের সংখ্যা তৈরি না হয়, সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন সেটির একটি বাস্তবায়ন হিসেবে নিত্যনৈমিত্তিক যে চেকপোস্টগুলোতে যে তল্লাশির যে বিষয়গুলো রয়েছে সেই কাজগুলোই মূলত স্বাভাবিকভাবে এখানে করা হয়েছে। তবে যেহেতু দেখতে পাচ্ছেন বেশ কর্মচঞ্চল, এত রাতেও রাত 11টা পেরিয়েছে, এরপরে কিন্তু কর্মচঞ্চলভাবে আসলে শাহবাগের যে গাড়ি ঘোড়াগুলো চলছে, মানুষ চলছে, তাই খুব একটা যে মানুষের মাঝে আতঙ্ক বা সংখ্যা তৈরি হয়েছে এমন কোনো বিষয় আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। নগরবাসী আসলে তাদের যে নিত্যদিনের যে খুবই স্বাভাবিক যে কাজ সেই কাজের মধ্যে কিন্তু সবাই রয়েছেন, অর্থাৎ তারা তাদের যে চলাফেরা রয়েছে সেটিও একদমই স্বাভাবিক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত আসলে উদ্বেগ, উৎকণ্ঠা বা মানুষ যে কোনো ধরনের আসলে সংখ্যার মধ্যে পড়বেন সেটি আমরা কার্যত দেখতে পাচ্ছি না। তবে পুলিশের গাড়ি বা তাদের যে টহল রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে চলাচল করছে। সব দিক থেকে কিন্তু খুবই স্বাভাবিক এবং একদমই আসলে স্থিতিশীল একটা পরিস্থিতি চলছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের যে কর্মতৎপরতা, তল্লাশি অভিযান সেটি কিন্তু একদমই স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। তো অবশ্যই এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন।